মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই নবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি এই মানুষটা জীবন দেয়, সেই মানুষটা শহীদি মৃত্যুবরণ করে। তাওহীদি জনতার মুসলমান, কুষ্টিয়া পান্টির এলাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবীর জন্মদিন কায়েমের জন্য, কোরআনের জন্য, কোরআনী আন্দোলনের জন্য যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমি আপনি জীবন দিতে রাজি। তারপরেও আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? তাওহীদি জনতার মুসলমান শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আম। আল্লাহ জমিন, আল্লাহর আইন ছাড়া কারো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। দুই হাত তুলে কথা বলো ঠিক কিনা? পান্টির মুসলমান শুনে রাখেন, জেনে রাখেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কায়েম করার জন্য যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমি আপনি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে শহীদ হয়ে জীবন দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ করেছে। আমাকে আপনাকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হতে হয়, আমরা মুসলমান রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছেন শুরুতেই দুটো হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। ভাই তাকবীর হইল না কাতুকুতু হইল? কথা কর না কে? কোন জায়গায় যেন পড়ছিলাম, গন্ডারকে যদি কাতুকুতু দেওয়া হয় 2-3 দিন পরে নাকি জায়গা পায়। আপনারা কি গন্ডারের চাইতে অধম নাকি? নারায়ে তাকবীর। জোরে জোরে। এখন তার ওষুধ দরকার আছে নাকি? এই কথা কার না? ওষুধ দরকার আছে? ওষুধ থাকে থাক, যাই থাক, ওষুধ আর দরকার ফজরের আগে দরকার আছে নাই? নারায়ে তাকবীর। তাহলে সেই দরুদ পাঠ করতে রাজি না পাজি? কথা কয় না, রাজি না পাজি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত কন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ও দয়াময় গো, আর কত কাল সইব আমরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত কন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের প্রথম জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী থানা বড় ভালুকা পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। আজকে আয়োজিত তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সুযোগ্য রেসপেক্টের সম্মানিত সভাপতি, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। একটাবার অর্থ শোনার আগে আমরা বলছি মারহাবা। সম্মান দেওয়ার মালিক
হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না, সম্মান দেওয়ার মালিক। আজকে অসংখ্য মানুষের মধ্য থেকে যিনাকে সভাপতির আসনে কবুল করেছেন, আপনি তো ভাবছেন কি নাম? হাজিউল হারমাইন না, হজ করেন নাই? বীর মুক্তিযোদ্ধা, চচ্চলার ভয়তান, এদেশকে গর্বিত সন্তান ইনারা, এদেশে শহীদ ঘটবে, এদেশকে স্বাধীন করবার জন্য তিনারা অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের সভাপতিত্বের বরকতে ওনাকে জান্নাতে মানুষ হিসাবে কবুল করুক, আমরা বলছি আমিন। দাদু ভাই, যুবক ভাই, মুরব্বী বাপজান, যেভাবে আমিন বললেন, আমার বাপজান যদি জান্নাতে যায়, আপনাদের মনে হয় জান্নাতে জায়গা কম হয়ে যাবে। এই কথা কন না কে? যেভাবে আমিন বললেন মনে হয় সমস্যা। আমরা বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের ভোটে বারবার আসে নাই না, বারবার জয়যুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জনাব হাফিজুর রহমান হাফিজ সাহেব। আল্লাহ পাক ওনাকে কবুল করুক, আমরা বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি অনেকেই নাম আছে, সেই নামগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। তার মধ্যে বিশেষ করে অন্যতম আমার ভাই, সেই গাজীপুর থেকে এসেছে ইঞ্জিনিয়ার নাজিম সুলতান মিঠু সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে কাবা ঘরের মেহমান এবং জান্নাতের মেহমান বানাক, আমরা বলছি আমিন। কি ভাই, কি জান্নাতের মেহমান কাবা ঘরের মেহমান হলে কি আপনাদের লস আছে নাকি? কথা কন না, লস আছে? তাহলে আমরা বলছি আমিন। আজকের মাহফিলের পরিচালক বন্ধুবার হাফেজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা আল কোরাইশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে কণ্ঠকে আল্লামা হুজুরের মতো কবুল করুক, আমরা বলছি আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান শ্রদ্ধেয় ওস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের ওস্তাদ শাইখ মাওলানা নিজামুদ্দিন। আল্লাহ পাক উস্তাদজিকে কবুল করুক, আমরা বলছি আমিন। এবং আমার সামনে অভিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই বাবাজিরা, মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকা চানাং পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা আমার বাঁ বোনেরা, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে দ্বিতীয়বার সুন্নতে তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে, অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তাদেরকে কোরআন শুনবার জন্য নিয়ে এসেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহর দরবারে ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে তিনটা, আলহামদুলিল্লাহর মধ্যে পাঁচটা, লিল্লাহর মধ্যে তিনটা। 5 আর 3 কত হয় ভাই? জানেন না? যিনারা বললেন না তিনারা মনে হয় অঙ্ক জানেন না। 5 আর 3 কত হয়? আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহর মধ্যে 5টা, লিল্লাহর মধ্যে 3টা। যেই ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 8টা জান্নাত আমি ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করি সেই নেতার প্রতি, নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? বাড়ির সব ভালো তো? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের যদি মাজায় সমস্যা না থাকে বসে যান, আর যদি মাজায় সমস্যা থাকে থাক, শান্তি, ওখানেই থাকেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যদি কোরআনুল কারীম থেকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে 2, 4, 10, 20 মিনিট 1 ঘন্টা কথা বলি, এই কথা কি শোনার মতো রুচি আপনাদের আছে? এই কথা কেন রুচি আছে? কার কার নাই হাত তুলে দেখান তো। রে বাবা, তাই নাকি? শোনেন, আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। যদি চুলকানি যদি ডান হাতে হয় আর ঢোল কোম্পানি যদি বাম হাতে লাগান, চুলকানি বাড়বে না সারবে? কথা কন নাকি, বাড়বে না সারবে? অতএব যিনারা হাত তুলেন নাই, বুঝে শুনে তুলেন নাই, যিনারা তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন। অতএব আমরা 2 দলই রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটাবার বলুন মারহাবা। মর বাবা না, মর বাবা না, বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। কি আলোচনা কি শুরু করবো? খুব রাগ করবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ছাত্র হবেন কয়ের? 1 না 2? জোরে বলেন কয়ের? কেউ কি এরকম আছেন নাকি হুজুর হয় ছুটি দেন নাইলে আমি গেলাম, এরকম আছেন কেউ? ও ছুটি দিলেও যাবে, না দিলেও যাবে। ছাত্র হবেন কয়ের? হেডমাস্টার সবাইকে বলছে, ও স্টুডেন্ট, ইওর স্টুডেন্ট, আজকে তোমাদের ভিজিট করার জন্য উপজেলার থেকে টিওনো আসবে। তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। চলে আসছে টিওনো।
আসার পরে একজনকে বলছে, বাবা তোমার নাম কি? বলে আব্দুর রহমান। বলো তো কাল কয় প্রকার? তখন বলছে, স্যার কাল 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? দাদু ভাই জোরে বলেন কয় প্রকার? বলে ঠিক আছে, কি কি কাল বলো? বলে স্যার বর্তমান কাল, ভবিষ্যৎকাল আর কথা কয় না কে? আমার কথা কি আপনারা বুঝতেছেন না মনে হয়? বর্তমান কাল, ভবিষ্যৎকাল আর এই অতীতকাল। একজন পাশে থেকে আর একজন স্টুডেন্ট বলতে, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি মাইন্ডে কিছু না নেন আমি একটা কথা বলতে পারি। ও যে কোশ্চিন করেছে, অ্যান্সার দিয়েছে সম্পূর্ণ রং। তো ঠিক আছে, তাহলে তুমি বলো কাল কয় প্রকার? তখন বলছে, স্যার কাল 5 প্রকার। কয় প্রকার? ঠিক আছে, তুমি বলো কাল কি কি 5 প্রকার? বলে স্যার বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, সকাল আর বিকাল। কথা কান না কে? আর একজন দাঁড়িয়ে বলছে, স্যার হোয়াট ইজ দ্য ক্রস? বুঝলাম না, কি অ্যান্সার দিল? দুজনাই তো ভুল বলছে। ঠিক আছে, তুমি কারেক্ট অ্যান্সারটা দাও। তখন বলছে, স্যার কাল 5 প্রকার না, কাল হচ্ছে 7 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এই কথা কার না, কয় প্রকার? বলে ঠিক আছে, তুমি বলো কি কি? বলে স্যার বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, সকাল, বিকাল, ইহকাল আর পরকাল। ভিজিটার স্যার বলছেন, হেডমাস্টার রুমে গিয়ে বলছে, স্যার আপনার স্টুডেন্টদের কি শিখিয়েছেন? সবাই তো ভুল বলেছে। বলে কি বললো? বলে একজন 3 বলছে, একজন 5 বলছে, একজন 7 বলছে। স্যার বলছে, এর সাথে দেখতেছি আসলেই গাধা। তাই তাহলে বলেন তো আপনি কাল কয় প্রকার? তখন বলছে কাল 9 প্রকার। জোরে বলেন কয় প্রকার? ঠিক আছে স্যার কি কি বলেন? বলে বর্তমান কাল, ভবিষ্যৎকাল, তারপরে অতীতকাল, সকাল, বিকাল, ইহকাল, পরকাল, আর 2টা বলে গতকাল আর আগামীকাল। এইরকম স্টুডেন্ট কি আপনারা নাকি? আপনারা কয়ের স্টুডেন্ট? আমি বলবো কয়ের, আপনারা বলবেন 1-এর স্টুডেন্ট। আপনারা কয়ের স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, আর ডানে বামে কথা না। রাত যেহেতু গভীরে হয়ে গেছে, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে। 12টার 1টা মিনিটও পার করবো না ইনশা। আমার ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছে, এই বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, জেনে নাও, দুনিয়ার বুকে আমি যত নাজ নিয়ামত দিয়েছি, আর তা ভালো করে নজর দেন, ডানে বামে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত দিয়েছি, এই নাজ নিয়ামত দেওয়ার ভিতরে সবচাইতে বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমটাই হলো সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত নাজ নিয়ামত দিয়েছি, হ্যাঁ দাদু ভাই আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে, আসেন একটা বিজ্ঞান ভিত্তিক কথা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, প্রত্যেকটা মানুষের পা মাথার থেকে শুরু করে বাইরের পাতা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে হলে 2.5 কোটি টাকার সম্পদ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর বুঝলাম না, 2.5 কোটি টাকার সম্পদ কেমনে দিল? দাদু ভাই 1 নয় 2 নয়, 2.5 কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছে। আপনারা বলবেন হুজুর কেমনি আল্লাহ দিল বুঝলাম না। মনে করেন আপনার 2টা চোখের দাম 5 লক্ষ টাকা। আমার মতো গরিব মানুষ দিন আনে দিন খায়, দিন মজুর খেটে খায়, প্রতিদিন 500 টাকা ইনকাম। একটা মাইক কুকু করতেছে ভাই, একটু কমায় দেন। দাদু ভাই ডানে বামে নজর দিবেন না। 500 টাকা ইনকাম, এই 500 টাকার ভিতর থেকে আপনি প্রতিদিন পার ডে 300 টাকা খরচ করেছেন। নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই জীবনটা অতিবাহিত করার জন্য 300 টাকা আপনি খরচ করে ফেলেছেন, বাকি থাকে 200 টাকা। এবার দাদু ভাই আপনি বলেন তো দেখি, এই 200 টাকা যদি কয় বছর লাগবে 5 লক্ষ টাকা জমাইতে? কয় বছর?
গুণে শেষ করা যাবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা চোখ দিয়েছে, এই দুইটা আঁখি দিয়েছে, এই দুইটা আঁখি দিয়ে আমি আপনি যে আল্লাহর নিয়ামত, কত শত নিয়ামত দেখলাম, এই নিয়ামতগুলো দেখি আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া না আদায় করি, আমি আপনি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব। আর আল্লাহর নাফরমান বান্দা হবে যারা, আল্লাহর শুকরিয়া আদায় করবে না যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, এ বান্দা বান্দিরা যারা আমার শুকরিয়া আদায় করবে না, তোমরা শুনে নাও, জেনে নাও, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল ক্বারার। কি কোরআনুল কারীম ভালো লাগে না? এই কথা কর না, ভালো লাগে কি লাগে না? দেখবেন ডাইনিভাবে তাকান, যারা কথা বলে না ওদের ডিস্কো গান ভালো লাগে, কথা কর না কে? এই কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এই কোরআনুল কারীমের আয়াত পড়া শেষ হবে যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, বান্দারে আমি আল্লাহ যদি শুকরিয়া না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে কমায় দিল, আমি আল্লাহ তোমার নিয়ামতকে কমায় দিব। শুধু নিয়ামতকেই কমাবো না, আমি আল্লাহ আরো তোমাকে জানায় দিলাম, বান্দারে তোমার জায়গা হবে জাহান্নাম, তোমার জায়গা হবে জাহান্নাম। এ দাদু ভাই, যদি আপনার জায়গা জাহান্নামে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, বান্দারে ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। তোমার জায়গা যদি জাহান্নাম হয়ে যায় রে বান্দা, এই জাহান্নামের মধ্যে তোমাকে চিরন্তকাল অনন্তকাল এই জাহান্নামের মধ্যে অতিবাহিত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? বলে হুজুর জাগায় হাত মারছেন, ওয়াজ শুনতে রাজি আছি, রাত ভর ওয়াজ শুনবো কিন্তু মাগার নামাজ পড়বো না, এরকম মুসল্লি আছে না নাই? অনেক মুসল্লি আছে দেখবেন এশার নামাজও পড়ে নাই, আবার ইনশাল্লাহ ফজরও পড়বে না, আছে না নাই? কিন্তু ভাইরা নামাজ পড়ার দরকার আছে না নাই? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, বান্দা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ যে কিতাব তোমাদের মাঝে পাঠিয়েছি, এই কিতাবটা তোমরা অধ্যয়ন করো, এই কিতাবটা তোমরা পড়ো। দাদু ভাই, এই কোরআনুল কারীম প্রত্যেকটা মুমিনদের শিখার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপরে ফরজ। দাদু ভাই, শুধু তাই নয়, আপনারা ভালো করে শুনে নেন, এই কোরআনুল কারীম সহিভাবে আপনি এবং আপনার সন্তানকে এই কোরআনুল কারীম শিখাবারও দরকার আছে না নাই? কিন্তু আফসোস হলো, দুঃখের ব্যাপার হলো, আমি নিজেও কোরআনুল কারীম শিখালাম না, আমার সন্তানদের কোরআনুল কারীম শিখাইলাম না, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, আমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে কুষ্টিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদের জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ বলছে বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আফসোস আমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, আমাদের পরিবারকেও বাঁচাইতে, আমি নিজেও নামাজি হলাম না, আমার পরিবারকে নামাজি বানালেন না। বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত যদি আপনার স্ত্রীকে ডান্ডা বেরি দিয়ে আপনি বাড়ি দেন, এ রহিমান নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়বে না। কিন্তু আপনি যদি নিজে ওযু করলেন ফজরের সময়, মসজিদে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? এর অর্থ কি? এই ডানে বামে নজর না, মুয়াজ্জিন ডাক দিয়ে বসে ঘুম হতে নামাজ, কথা কয় না কে? ঘুম হতে নামাজ উত্তম। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। অনেকেই বলছে, এই মুয়াজ্জিন বলছে কাম টু দা প্রেম, হ্যাঁ ইমানদার বান্দা বান্দির আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। যারাই আসবে কাম টু দা সাকসেস, সাকসেসপূর্ণ হয়ে গেলে। কিন্তু অনেক মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অনেক মুসল্লি আবার বলে বেড়ায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ফজরটা ইমাম আর মুয়াজ্জিন মিলে সালা, আমি জহরে দেখা করতেছি। কথা কর না কে? এরকম শ্রোতা মুসল্লি আছে না নাই? এই কথা কর না কে ভাই? আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কথা কি বুঝতেছেন? এই কুষ্টিয়ার এই নাটক নাকি কন? কথা কন না কে? পাশাপাশি এক মুসলমান অপর মুসলমান, জোরে জোরে বলবেন, এক মুসলমান অপর মুসলমান। আমি বলবো এক মুসলমান অপর মুসলমান। ভাই ভাই আপনারা বলবেন আমাদের মাঝে কোনো ফাঁক? এক মুসলমান অপর মুসলমান, আমাদের মাঝে কোনো ফাঁক আছে না নাই? কথা কন না কে ভাই? আছে না নাই? এক ভাই আর এক ভাই দেখতে পারো না, এক ভাই আর এক ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খাও, এরকম ভাই কি আপনাদের এলাকায় আছে? না আপনাদের নাই, আমার নাটোরে আছে। আছে মানে কারা? আমরাই তো। কথা কন না কে? দেখবেন অনেক হাজী সাহেব আছে, ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানকে দিয়ে বলছে মিঠু ভাই আমার ভাইয়ের নাম, কার নাম লিয়ে মেরে খাবো? ভাইয়ের নাম ইলি, তোমার কাছে আমার সন্তানটা রেখে গেলাম, তুমি দেখভাল করিও। কিন্তু আমার সন্তান যখন ম্যাচুরিড হবে, যখন আপনার সন্তান বোঝা শিখবে, সেই সময় আমার সম্পদগুলো তুমি আমার সন্তানকে দিও। সন্তান বড় হয়ে যায়, বলে তোর বাবা আমাকে কিছু দেয় নাই, যা ফকিন্নি। এরকম লোক আছে না নাই? এই কথা কোন আছে না নাই? খালি জুতা চাপা দিয়ে বাড়ির দরকার, কথা কোন ঠিক কিনা? নিজের লোকের মানুষের সম্পদ তুমি লুণ্ঠন করে কোটিপতি হইতে যাও, বড় লোক হইতে যাও, মনে রাখো ফেরেশতা বলে ফাটা বাটাম ফাটা বাটাম। কথা কন না কে? খাপাসি তুলে বাড়াবে। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কি খুব রাগ করতেছেন নাকি? কি আলোচনা শেষ করে দিব? কি আরেকটু কি সামনে আগাবো? তাহলে আমার ভাইয়েরা আর ডানে বামে কথা না, আপনারা আজ থেকে নিয়ত করবেন নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আল্লাহ কবুল করুক, আমরা বলছি আমিন। যে নামাজ আপনাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। দেখবেন দাদু ভাই অনেক নামাজি আছে, নামাজ পড়ে আবার শুধু খাই। কথা কান না কে? অনেক নামাজি আছে আবার ঘুষও খায়, কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিবের সম্পদ অর্থ পাচার করে লন্ডনে বেগম পাড়ায় বাড়ি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যারা লন্ডনে বেগম পাড়ায় কোটি কোটি গরিবের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকা দিয়ে লন্ডনে 360টা বাড়ি করেছো, ফেরেশতারা তোমার ভুঁড়ির উপরে পা দিয়ে সব বের করে নিবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম সমাজে আমাদের নেতা নামের খেতা আছে না নাই? হ্যাঁ কথা কর না কে? আছে মানে কুষ্টিয়ায় নাই, নাটোরে আছে। আছে চাচা?
এই জন্য আমার ভাইরা নামাজ, দিস ইজ মাই পয়েন্ট, আর এটা এভাবে নজর দিবেন না। এই নামাজ আপনাকে ভালো করতে হবে। নামাজ নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালাতুল ফাতুল ওযু, অজু অজু হলো নামাজের চাবি। আমি বলবো নামাজ আছে যার, আপনারা বলবেন বেহেশত আছে যার। আমি বলবো নামাজ নাই যার, আপনারা বলবেন বেহেশত নাই তার। নামাজ আছে যার। আল্লাহ, ও আল্লাহ, যারা বেহেশতে বলে তুমি তাদের বেহেশত দিও, আর যারা বলে না আবু জেহেলের মতো ব্যাখ্যা করিও। কথা কন না কে? দুয়া দুই প্রকার, হয় জান্নাতি নাই জাহান্নামী। আমি বলবো নামাজ আছে যার, আপনারা বলবেন জান্নাত আছে যার। নামাজ নাই যার, বেহেশত নাই তার। নামাজ আছে যার। এইভাবে একটু ঘুমটাও ছুটে যাক ভাই, রাত গভীর হয়ে গেছে তো, ইমানের ব্যাটারিটাও একটু চার্জ হোক, একটু ঘুমটাও ছুটে যাক। হ্যাঁ, নামাজ আছে যার, এইভাবে মারবেন। আমি বলবো নামাজ আছে যার, আপনারা বলেন বেহেশতে আছে তার। দুই হাত, যার দুই হাত আছে তুলবেন, আর যার দুই হাত নাই তোলার দরকার নাই। হ্যাঁ, নামাজ আছে যার। আল্লাহ, ও আল্লাহ, তাকায় দেখো তোমার কোন বান্দা হাত তুলে ভাবে দিচ্ছে। আল্লাহ, এই হাত দুটাকে কাবার গ্লাভ ধরাও, আজ যারা তুলে না যা করার তাই করিও। নামাজ আছে যার, নামাজ নাই যার। আমি বলবো নামাজ পড়ার দরকার আছে, আপনার দুইবার বলবেন আছে আছে। নামাজ পড়ার দরকার আছে। ওয়াদা দিলেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা বলছি আমিন। আমার ভাইরা, নামাজ, এ নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজের কথা যখন চলে আসেছে, 2-3টা মিনিট নামাজের কথা বলে দিই। আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। দাদু ভাই, ডানে বামে নজর নয়, আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী আমার আখির জামানার পায়কুম্বার বিশ্বনবী আয়েশার উপরে, উরুটার উপরে মাথা দিয়ে রয়েছে। আল্লাহ নবী মৃত্যু শয্যায় শয়িত, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এইদিকে আল্লাহ নবী মসজিদ থেকে, মসজিদের মিনার থেকে হযরত বেলালের কণ্ঠের আওয়াজ। বেলাল ডাক দে বলে, ইমানদারেরা কোথায়? নামাজের জন্য। আল্লাহ নবীর কানে যখন নামাজের কথা উঠে চলে এসেছে, বিশ্বনবী মাজুর অসুস্থ, আল্লাহ নবী হুট করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী চট করে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীর মাথাটা খুলে গেছে। আল্লাহ নবী আবার মাথা ঘোরার কারণে জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আয়েশা রে, আমি মনে হয় নামাজে যেতে পারবো না, নামাজে যেতে পারবো না। ওগো আয়েশা, আমার সাহাবী আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন নামাজের ইমামের মাসাল্লায় দাঁড়িয়ে যায়। ও আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো সে যেন নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীর অর্ডারে নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, আবু বকর বাঁধার কারণে হযরত ওমর নবীর সাহাবী ওমর চোখের পানি ছেড়ে দেয়, আর কেঁদে কেঁদে কয়, সাহাবীরা, আমার মনে হয়, আমার মনে হচ্ছে আমার নবীর পিছনে আজ আর কোনদিন নামাজ আদায় করতে পারবো না। বেলাল কান্দে, বেলাল, হাবশি বেলাল কান্দে। বেলাল চিন্তা করে, না না না, আর মনে হয় নামাজ পড়তে পারবো না। সব সাহাবী হাউমাউ হাউমাউ করে কান্না করে। আল্লাহ নবী আয়েশার হাতটা ধরে বলে, আয়েশা, এ আয়েশা, তুমি আমার হাতটি একটু ধরো না। আল্লাহ নবী হাতটা ধরে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মাথাটা একটু তুমি উঁচু করে দাও। হে আয়েশা, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহর নবী মাথাটা উঁচু করে ধরলো। বিশ্বনবী মসজিদ নববীর দিকে তাকায় দেখি সাহাবীরা কি সুন্দরভাবে রুকু করতেছে, কি সুন্দর।